স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি চলছে। সকাল ৮টা থেকে দেয়া হচ্ছে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এরপর দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলেরগুলো। যাত্রীদের সুবিধার্থে সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন, তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা 33,315টি। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। দেশের 16 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সরকারের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে আর আস্থায় আনতে হবে অভ্যুত্থানের শক্তি, রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনীকে। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে এসব কথা উঠে আসে। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মতভিন্নতা থাকলেও প্রয়োজনীয় সংস্কারের শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। তারা মনে করেন সময়ক্ষেপণ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়ন সৃষ্টি হয়। এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় রবিবারও। দ্বিতীয় দিনে 2 ধাপে 20 জন রাজনৈতিক নেতা বৈঠক করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে। নানা ষড়যন্ত্রের মধ্যেও অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন তারা। তবে সংস্কারের লক্ষ্যে যেন কাল বিলম্ব না হয় সে বিষয়ে সচেতন থাকতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রাজনীতিবিদরা। মতের তারতম্যতে আমাদের ভীত হওয়া উচিত না। মতের তারতম্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। সংস্কারের বিষয় না, আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, তার জন্য যেটুকু দরকার সেটুকু করতে হবে। নেতারা বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদের যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি, তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন, গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি, একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি, এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না। সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। বৈঠকে নেতারা জানতে চান মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা জানান, দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ অন্তর্বর্তীকালীন সরকার করবে না। করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে। প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে, এবং নির্বাচন এবং সংস্কার, বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারি করুক, আমরা সেটা চাই। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের লক্ষ্য। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের বিষয়কেও সমান প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণে ধ্বংস হয়ে যাওয়া। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে ৬৩,০০০ পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলায় চাহিদার তুলনায় ১৪,০০০ কম। আর কুড়িগ্রামে চাহিদার চেয়ে ৫৭,০০০ বেশি পশু রয়েছে। এবার ভালো দাম পাওয়ার আশাবাদী খামারিরা। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ, তাই চাঁদপুরের খামার ও বিভিন্ন গ্রামে শোভা পাচ্ছে বিক্রি উপযোগী গরু, খাসি ও মহিষ। ব্যস্ত সময় পার করছেন খামারি ও গৃহস্থরা, অপেক্ষা পশু হাটে তোলার। খামারিরা বলছেন, প্রাকৃতিক উপায়ে লালন পালন করা পশু এবছর ক্রেতাদের আকৃষ্ট করবে। খাদ্যের দাম বেশির কারণে আসলে আমরা গরুর দামটা সহনশীল অবস্থায় রাখতে পারতেছি না। ইন্ডিয়ান গরুর থেকে আমাদের দেশি গরুর অনেক স্বাদ। সরকারের কাছে একটি অনুরোধ বারবার রইল যে বাহিরের থেকে কোনো গরু না আসে আমাদের দেশে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় ৬৩,০০০ কোরবানির পশুর মধ্যে গরুর সংখ্যা ৪২,০০০-এর বেশি। প্রাকৃতিকভাবে আমরা গরু ছাগলকে তৈরি করতেছি যাতে আমাদের সামাজিকভাবে লোকালি লোকজন এখানে এসে ক্রয় করতে পারে এবং বিশেষ ওয়েটে লাইফ ওয়েটে আমরা এটা বিক্রি করি কেজি হিসাবে। এই যে মনে করেন ভুট্টা আছে, আমাদের কাঁচা ঘাস আছে, আমাদের ধান আছে, আমাদের ভুট্টা আছে, এগুলো ভাঙাভাঙি করি, আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষে আর কি আমরা চেষ্টা করতেছি, বড় করতেছি। গরু বা খাসি দুইটাই আমাদের এখানে আছে। আমরা আমাদের খাবার নিজস্ব জমির মধ্যে চাষ করি, ঘাস। কুড়িগ্রামের ৯টি উপজেলায় ছোট বড় ৫ শতাধিক খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় ৩ লাখ গরু, ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে, যা স্থানীয় চাহিদার চেয়ে ৫৭,০০০ বেশি। আমাদের এখানে শতাধিক গরু আছে, শতাধিক খাসি আছে। এগুলো আমরা এই যে বড় করতেছি, লালন পালন করতেছি আমাদের দেশীয় খাবার দিয়া। এই যে মনে করেন ভুট্টা আছে, আমাদের কাঁচা ঘাস আছে, আমাদের ধান আছে, আমাদের ভুট্টা আছে, এগুলো ভাঙাভাঙি করি, আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষে আর কি আমরা চেষ্টা করতেছি, বড় করতেছি, করিয়া আর কি বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। এবছর কুড়িগ্রামে স্থায়ী ও অস্থায়ী ২৯টি পশুর হাটের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক ও সর্বোত্তম সেবা দিতে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত মুন্সিগঞ্জের নিমতলা শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। মুন্সিগঞ্জের নিমতলা সিরাজদি খানের বড় শিকারপুরে আওলাদ হোসেন সুপার মার্কেটের ২য় তলায় উদ্বোধন করা স্থানান্তরিত শাখাটির ব্যাংকিং সেবা এরই মধ্যে পুরোপুরি চালু হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন রেড ক্রস কর্মী এবং একজন সাংবাদিক। স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে মাত্র ১১ বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন বসেছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে জোর দিয়েছে স্পেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন একত্র করা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মাদের মতো আচরণ করছেন এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ফের ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেনের ওপর বিমান হামলা চালায় রুশ বাহিনী। ওই হামলায় ৩ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হন। পরে এ প্রসঙ্গে নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পুতিনকে নিয়ে ওই মন্তব্য করেন। তার মতে ইউক্রেনের শহরগুলোতে কোনো কারণ ছাড়াই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে, অকারণে মানুষ হত্যা করছেন পুতিন। I tell you that
দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, কর্মচারীদের আন্দোলনে সচিবালয়ে অচল অবস্থা, সরকারি চাকরির অধ্যাদেশ 2025 বাতিলের দাবি। এদিকে রয়েছে, কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন, কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে 20টি দলের শীর্ষ নেতাদের বৈঠক। এছাড়া রয়েছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলেছেন তারেক রহমান। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, সচিবালয়ে বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনে তালা। এদিকে রয়েছে, জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। প্রথম আলোতে আরও রয়েছে, দল ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যাতে দূরত্ব না হয়, যমুনায় বৈঠকে রাজনৈতিক নেতারা। এছাড়া রয়েছে, সরকারের মান অভিমানের সুযোগ নেই বলেছেন তারেক রহমান। দৈনিক সমকাল। শিরোনাম, রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা। এছাড়া রয়েছে, আন্দোলনের মধ্যেই ফিরেছে চাকরিচ্যুতির বিশেষ বিধান। সমকালে আরও রয়েছে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, আলোচনা সভায় তারেক রহমানের মন্তব্য। এছাড়া রয়েছে, স্বতন্ত্র বিশেষায়িত বিভাগের মর্যাদা পাচ্ছে এনবিআর। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, বল এখন সরকারের কোর্টে, সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত। এছাড়া রয়েছে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমানের মন্তব্য। যুগান্তরে আরও রয়েছে, আন্দোলনের মধ্যেই চাকরিচ্যুতির অধ্যাদেশ জারি, বিক্ষোভ সমাবেশে স্থবির সচিবালয়। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, দাবি বিক্ষোভে অচল অবস্থা। কালের কণ্ঠে আরও রয়েছে, দপ্তর ছেড়ে মিছিলে কর্মকর্তা কর্মচারীরা। কালের কণ্ঠে আরও রয়েছে, পদত্যাগ নয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন চায় দলগুলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা। দর্শক, দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।